রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, আমাকে সবরকারী বানাও, আমাকে ধৈর্যশীল বানাও। আমাদের মধ্যে সবরও নেই, ধৈর্যও নেই, নাকি বলছেন? দিনের কথা আলোচনা হলে আমরা বসতে চাই না, এটা আমাদের সবচাইতে বড় দুর্বল। চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা আমরা বসে থাকি, কিন্তু দিনের কথা আমরা বসতে চাই না, এটা আমাদের সবচাইতে বড় দুর্বল। আমরা ইসলামটাকে কেমন পেয়েছি জানেন? এই বাপ দাদার সম্পত্তির মতো, মানে বাপ মরে গেলে বাপের সম্পত্তি আপনি পাবেন, এইরকম মনে করেছি। যদি সাহাবাদের মতো জীবন দিতেন, স্ত্রীকে যদি বিধবা করতেন, সাহাবারা যেমন ইসলামের জন্য ঘর বাড়ি পরিবার ছেড়েছিল, এইরকম যদি কষ্ট আপনি আমি করতাম, তাহলে কিছুটা অনুভব করতে পারতাম যে ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে। মুসা আলাইহিস সালামকে তার উম্মত বা তার কওম বা তার জাতি একবার জিজ্ঞাসা করছে, মুসা আলাইহিস সালামকে বলছে, আপনি তো আমাদের নবী, আচ্ছা বলুন তো সবচাইতে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম কি বলেছিল? যে আমি সবচাইতে জ্ঞানী। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা চাননি। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিলেন যেন মুসা আলাইহিস সালাম আল্লাহকে জ্ঞানী বলে। তো নিজেকে যখন জ্ঞানী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা আমি তোমার চাইতে একজন জ্ঞানী বানিয়েছি। তো মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, তার সন্ধান আমি কি করে পাবো? তো বললে, তুমি নদীর কিনারায় কিনারায় চলে যাও, তার সন্ধান পেয়ে যাবে। তার নাম হচ্ছে খিজির আলাইহিস সালাম। তো একটা কথাই আছে কি জানেন? বাপের ওপরে বাপ আছে, নাকি বলছেন? নিজেকে কেউ কখনো পণ্ডিত মনে করো না। পৃথিবীর কেউ সব জানে না, যে সব জানে সে হচ্ছে আল্লাহ। পৃথিবীর কেউ সব জানে না। তো যাই হোক, দুনিয়ার জীবন ধোঁকা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া জীবন হচ্ছে সম্পূর্ণ ধোঁকা। আজ চলছে কাল চলবে না, আজ আল্লাহ রেখেছে কালকে রাখবে না। অতএব দুনিয়া একদিন ধ্বংস হবে। যেমন করবে মরণের পর ওই রকম ফল পাবে। যেমন করবেন। আল্লাহ কত মেহেরবান শোনাবো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনোদিন বিনা মেহমান ছাড়া খেতেন না। তো বাহিরে বেরিয়ে দেখছে একটা বয়স্ক লোক, কমপক্ষে 90 বছর বয়স হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেই লোকটাকে বললেন, আমার বাড়িতে ভাত খাবে, আসুন। বলে চলো। যে ভাত খেতে বসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সেই বয়স্ক লোকটাকে বলছে, বিসমিল্লাহ বলুন। বলে, আমি তো বিসমিল্লাহ বলতে পারবো না। বলে, কেন? বলে, আমি তো আগুন পুজো করি। বলে, চাটি ভাতের জন্য আমি বিসমিল্লাহ বলতে পারবো না। বলে, আগুন পুজো করে তুমি আমার বাড়িতে ভাত খাবে? চলো গেট আউট। যেমনি তেরে দিয়েছে অমনি আল্লাহর ফেরেশতা হাজির। আসসালামু আলাইকুম ইব্রাহিম খলিল, আল্লাহর বন্ধু। আল্লাহ বলে পাঠিয়েছে 90 বছর বিনা বিসমিল্লাতে খেতে দিতে পেরেছি, একদিন কেন তোমার বাড়িতে বিনা বিসমিল্লাতে খেতে পাবে না? তার দিমাগের গোলমাল হতে পারে, কিন্তু বান্দা তো আমার। যাও তাকে ডাকো, না তো আল্লাহ রাগ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই বয়স্ক লোকটাকে বললে, চলো বাবা ভাত খাবে। ও মনে করছে রাগ মেটানি হয়তো মারবে, সেও ভয়ে ছুটছে। বলে, কি হলো? বলে, যার নামে ইচ্ছা খাবে খাও, আর কিচ্ছু বলা হবে না। বলে, আচ্ছা লোক তো আপনি। এক্ষুনি বললে বিসমিল্লাহ বলতে হবে, আর এক্ষুনি বলছে যার নামে ইচ্ছা খাবেন খান। তখন ইব্রাহিম নবী বললে, যে আপনার রব, যে আমার রব, সে বলে পাঠিয়েছে 90 বছর বিনা বিসমিল্লাতে খেতে দিতে পেরেছি, একদিন কেন তোমার বাড়িতে বিনা বিসমিল্লাতে খেতে পাবে না? তখন সেই বুড়ো বলছে যে আল্লাহ এত বড় মেহেরবান, সে আল্লাহর কলমাটা পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সে ঈমান এনেছে। আল্লাহ এত বড় মেহেরবান, বেনিয়াজ পাক। কেন মানুষ আল্লাহকে চিনছে না? আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আমি লম্বা ওয়াজ করার জন্য আসিনি, যেহেতু আমার হাবিবুল্লাহ ভাই, আমার অনেক স্নেহর ভালোবাসার ব্যক্তি। এই কথাটা বলে আমার বক্তব্য শেষ করছি। আপনার জীবনে এখানে যে সমস্ত
হয়তো প্যান্ডেলে পর্দার আড়ালে আমার মা বোন যারা আপনারা আছেন একটু মন দিয়ে শুনবেন, এবং আপনারা যারা আছেন একটু মন দিয়ে শুনবেন। এটা বলে আমার বক্তব্য শেষ করছি। আপনার জীবনে আর আমার জীবনে যদি কোনো নেক আমল থাকে যেটা আল্লাহকে খুশি করার জন্য, ওই নেক আমলের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করুন যেটা আল্লাহর জন্য। এমন কোনো আমল যদি আল্লাহর জন্য আপনার জীবনে আমার জীবনে যদি থাকে, সেই আমলের দ্বারাই আল্লাহর কাছে দোয়া করুন, অবশ্য আল্লাহ কবুল করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবাদিকে বলছিলেন, বানী ইসরাইলের যুগে 3 জন ব্যক্তি সফরে বের হয়েছে। তো তারা যেতে যেতে প্রচণ্ড ঝড় আর প্রচণ্ড তুফান, তো তারা একটি গুহার মধ্যে ঢুকে পড়লেন। তো ঝড়ের গতিতে একটি পাথর গড়তে গড়তে গুহার মুখটা পুরো বন্ধ হয়ে গেল। তো তারা তো মনে করলেন মৃত্যু অনিবার্য। তবে আমাদের জীবনে যদি কোনো নেক আমল যদি থাকে যেটা আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, এরকম যদি আমাদের জীবনে আমল থাকে, ওই আমলের ওসিলায় যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ অবশ্যই কবুল করবে। তো তাদের মধ্যে একজন ব্যক্তি বললেন, ওগো আল্লাহ, আমার বাড়িতে আমার একটা বয়স্ক আমার মা ছিল, আমার মা ছাড়া আর কেউ ছিল না। তো আমি আমার মায়ের অনেক খেদমত করতাম। তো বাজার থেকে ফিরতে একটু রাত হয়ে গেল, তো দেখছি মা ঘুমিয়ে পড়েছে। তো মাকে ঘুম থেকে জাগ্রত করতে এটা আমি পছন্দ করলাম না। তো দুধের গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম, মা কখন ঘুম ভাঙবে, মাকে দুধটা পান করাবো। এই করতে করতে সারা রাত কেটে গেল, কিন্তু মায়ের ঘুম ভাঙলো না। ফজরে যখন আজান হচ্ছে, মায়ের যখন ঘুম ভাঙছে, মা তাকিয়ে দেখছে ছেলে দাঁড়িয়েছে। বলে, কি ব্যাপার বাবা, তুমি দুধের গিলাস নিয়ে দাঁড়িয়ে আছো? বললে, মা গো, আমার বাজার থেকে ফিরতে একটু রাত হয়ে গিয়েছিল, তো তুমি ঘুমিয়ে পড়েছিলে, তোমাকে ঘুম থেকে জাগ্রত করতে এটা আমি পছন্দ মনে করিনি। তো মনে করলাম মায়ের যখন ঘুম ভাঙবে মাকে দুধটা পান করাবো। তো মা, তোমার তো ঘুম ভাঙলো না, ফজরে যখন আজান হচ্ছে তোমার ঘুম ভাঙলো। মা তো অনেক খুশি হয়ে গেল সন্তানের ব্যবহার দেখে, সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আর ওই ব্যক্তি আল্লাহকে বলছে, ওগো আল্লাহ, এই কাজটা তো শুধু তোমাকে খুশি করার জন্য করেছিলাম, আজকে যে বিপদে পড়ে আছি এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি দোয়াকে কবুল করলেন। পাথর একটু গুহার মুখ থেকে সরে গেল, কিন্তু তারা বেরাতে পারলেন না। দ্বিতীয় ব্যক্তি দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার বাড়িতে কিছু কাজের লোক ছিল, আমি তাদেরকে হাত ধোয়ার আগে কাজের পয়সা মিটিয়ে দিতাম। তো একজন ব্যক্তি তার কাজ করার পয়সা না নিয়ে ওই ব্যক্তি চলে যায়। তো মনে করলাম কি করব ওই টাকাতে। তো তিনি একটি বকরি কিনলেন বা একটা ছাগল কিনলেন। তো অনেকগুলো ছাগল হয়ে গেল। ওই ব্যক্তি অনেক দিন পর এসে বললে, মালিক, আমি তো আপনার বাড়িতে কাজ করেছিলাম, আপনার কাছে কিছু পয়সা পেতাম, সেটা আপনি আমাকে ফেরত দেন। বলে, এই ছাগলগুলো সব তোমার, এগুলো সব তুমি নিয়ে চলে যাও। বলে, আপনি কি আমার সঙ্গে মজাক করছেন? বলে, না ভাই, আমি তোমার সঙ্গে মজাক করছি না। সমস্ত ঘটনা যখন বললেন, ওই ব্যক্তি সমস্ত ছাগলগুলোকে নিয়ে চলে গেলেন। তো ওই ব্যক্তি আল্লাহকে বলছে, ওগো আল্লাহ, এই কাজটা তো শুধু তোমাকে খুশি করার জন্য করেছিলাম, আজকে যে বিপদে পড়ে আছি এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াকে কবুল করলেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারা বেরোতে পারলেন না, পাথর একটু সরে গেল। তৃতীয় ব্যক্তি দোয়া করলেন, বললেন, ওগো আল্লাহ, আমার একটা চাচাইতো বোন ছিল, অনেক সুন্দর, আমি তাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমার চাচাইতো বোন কোনোদিন রাজি হচ্ছিল না। একদিন অভাবের কারণে আমার চাচাইতো বোন আমার কাছে এসে বললে, ভাইজান, আমাদের সংসারে বড় অভাব যাচ্ছে, কিছু পয়সা বা কিছু মুদ্রা দাও, পরে তোমাকে পরিশোধ করে দেওয়া হবে। তো তিনি সুযোগ যখন পেয়ে গেলেন, তা চাচাইতো বোনকে বললে, তুমি যদি আমার সঙ্গে নির্জনে সাক্ষাৎ করো তাহলে আমি তোমাকে পয়সা দিতে প্রস্তুত। তিনি রাজি হয়ে গেলেন। আমি তার নিকটে বসে আছি, সে আমার নিকটে বসে আছে। ইতিমধ্যে আমার চাচাইতো বোন বলছে, ভাইজান, আল্লাহকে কি মুখ দেখাবে, আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করো না, আল্লাহকে ভয় করো। ওগো আল্লাহ, আমার চাচাইতো বোন যখন এই কথা বলেছিল, আল্লাহকে ভয় করো,
আমার চাচাইতো বোনের কথা শুনে আমার গায়ে লোম দাঁড়িয়ে গিয়েছিল। আমি আমার চাচাইতো বোনের কাছ থেকে সরে গেলাম শুধু তোমার ভয়ে। এটা কোনো পুরুষের পক্ষে সম্ভব ছিল না, কিন্তু তোমাকে ভয় করে আমি আমার চাচাইতো বোনের কাছ থেকে সরে গেলাম। আজকে যদি তোমাকে ভয় করে যদি সরে যাই, তাহলে আমরা যে বিপদে পড়ে আছি এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি দোয়াকে কবুল করলেন, পাথর সরে গেল। বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, অনেক বলে ফেললাম। তো আমার বাড়ি হচ্ছে পারুলিয়া, আমাদের থানা হচ্ছে খড়গ্রাম এবং জেলা হচ্ছে মুর্শিদাবাদ। আর আপনাদের প্রধান বক্তা মৌলানা হাবিবুল্লাহ ভাই, তিনি নবমুসলিম ছিলেন, তার নাম ছিল মিলন রাজেন্দ্র কুমার। তো ওনার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল। আমাদের সঙ্গে এসেছে হাফেজ নুর আলম ভাই, ওনার চ্যানেলে ইউটিউব চ্যানেল নুর আলম ভাই হাফেজ, ওনার চ্যানেলে হাবিবুল্লাহ ভাইয়ের অনেক জালসা ছাড়া আছে, আমাদেরও জালসা ছাড়া আছে। এবং ইজাব টিভি, যদি মোবাইলে লেখেন ইজাব টিভি লিখবেন IJAB, ইজাব টিভি। তো যাই হোক, আপনারা ভাইয়ের মুখ থেকে অনেক মূল্যবান কোরআন এবং হাদিস থেকে কথা শুনুন। আর আমি যেটুকু পারলাম আপনারা আমল করবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। তো যাই হোক, সবচাইতে অসহায় অশিক্ষিত আমি, তারপরে আপনারা, আল্লাহ আমাকে এবং আপনাদিকে সকলকে মাফ করুক। বলুন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা গজল বলবো, 1 মিনিট। যে মইরা গেলে ফিরে আসে না, ও মন জানো না, মইরা গেলে ফিরে আসে না। মাটির খাঁচা ভাঙ্গা যেদিন ওইরা যাইব পাখি, পইরা রইবে খাঁচা আমার দেখবে সবাই আঁখি। 4 পাওয়ালা চৌকি দিয়া যাবে আমার লাশটা নিয়া, 3.5 হাত খুঁড়বে কবর, তারি খবর রাখলাম না। ও মন জানো না, মইরা গেলে ফিরে আসে না। সারা জনম সুদ ঘুষ খায়া করছো নতুন বাড়ি, সুদের টাকাই ঘুষের টাকাই কিনছো তুমি গাড়ি। কি আর হবে গাড়ি দিয়া, কি আর হবে বাড়ি দিয়া, সব কিছু তো রবে পড়ে, সঙ্গে কিছু যাবে না। ও মন জানো না, মইরা গেলে ফিরে আসে না। এই দুনিয়ায় মায়ায় পড়ে ভুলে গেছো সবই, রক্ত মাংস গড়া খাঁচা দিয়েছেন তো রবি। রবের হুকুম পালন করো, কোরআন হাদিস আঁকড়ে ধরো, প্রভুর কাছে ফিরা যাইবা, আর তো ফিরা আইবা না। ও মন জানো না,